ঘটনাটা অনেক আগের। আমি যখন সিলেটে ছিলাম তখনকার ঘটনা। আমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি হওয়ার পরে কিছুদিন আমি একটা মেসে ছিলাম। সে মেসটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের আবাসিক যে হল রয়েছে, হলের সামনের দিকে। মেসের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে উত্তরে দক্ষিণে। উত্তরে হচ্ছে টিলারগাঁও হয়ে এটা বেশ দূরে ভিতরের গ্রামগুলোতে চলে গেছে, আর দক্ষিণে সেই রাস্তাটা আসলে সিলেট শহরের দিকে চলে গিয়েছে। তো মেসের যে কয়েকদিন যেতে না যেতেই আসলে আমি ফজরের একটু আগে আমার ঘুম ভেঙে যায় এবং তখন বাইরে বের হয়ে আসি। আসলে আসলে ওই বয়সটাতে হুটহাঁটি ঘুম ভেঙে যেত অথবা ঘুম আসতো না, অনেক রাত পর্যন্ত ঘুম আসতো না, এরকম একটা ব্যাপার ছিল। তো যখন আমার ঘুম ভেঙে যায় বাইরে চলে আসি, দেখি যে সামনের আমাদের মেস থেকে সামনে কিছুটা দূরে আগুন জ্বলছে এবং কিছু লোক ওই আগুনের মধ্যে নাড়াচাড়া করছে বা হাঁটাচলা করছে, সেটা বোঝা যাচ্ছে। আর আওয়াজ হচ্ছে, হরিবোল হরিবোল আওয়াজ হচ্ছে। তো এটা দেখে আসলে আমি বিষয়টা একটু প্রথম দিকে একটু ঘাবড়ে যাই যে আসলে এইখানে কি হচ্ছে এরকমভাবে। তো পরক্ষণে বুঝতে পারি যে হয়তো লাশ পোড়ানো হচ্ছে। সম্ভবত সেটি ছিল আসলে একটা শ্মশান ঘাট। পরবর্তীতে আমি ভোরবেলা সেই জায়গাটায় যাই, দেখি যে একটা মানে বটগাছের মতন পুরনো এবং কিছু ঝোপঝাড়, তার মধ্যে তার মাঝখানে একটা জায়গা, সেখানেই আসলে লাশটাকে দাহ করা হয়। তো তারপরে সেখানকার এক স্থানীয়র কাছে জানতে পারি যে সেই লাশটা হচ্ছে একটি হিন্দু মেয়ের লাশ, যেটি ওই নলিয়ার দিক, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের হলের যে মাঝখান দিয়ে যে রাস্তাটা চলে গিয়েছে, সেই রাস্তাটার দিয়ে উত্তরের দিকে একটা গ্রাম আছে। সেই গ্রামের একটি হিন্দু মেয়ের লাশ, যে কিনা অপঘাতে তার মৃত্যু হয়েছে, এরকম একটা বিষয় আর কি। তো মোর্টামের পরে আসলে তাকে ওইখানে তাদের হিন্দু রীতি অনুযায়ী তাকে দাহ করা হয়। তো আমি যেটা জানলাম সেটা হচ্ছে যে এই মেয়েটির একটা সম্পর্ক ছিল একটা ছেলের সাথে। ওই ছেলেটি একদিন রাতে মেয়েটিকে আসলে বাইরে নিয়ে আসে এবং তাদের বাড়িটা ছিল টিলা ঘেঁষা, টিলার পাশ দিয়ে। অর্থাৎ পাহাড়ের থেকে ছোট যে সিলেটে টিলাগুলো রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের আশপাশে প্রচুর এরকম টিলা রয়েছে এবং দেখা যায় টিলার পাশ দিয়েই হচ্ছে ধান ক্ষেত বা এরকমের বিভিন্ন সময় মানে ফসল ফলে আর কি। তো সেই সময়টা শীতকাল ছিল এবং হালকা শীত, আসলে সেরকম শীত না। তো ওই শীতের মধ্যে এই মেয়েটাকে নিয়ে আসার পরে মেয়েটা আসলে বলা যায় যে গ্যাং রেপের শিকার হয়েছিল এবং এই ঘটনার রেশ ধরে আসলে পারিবারিক এবং সামাজিক নানা টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে হয় এবং একটা পর্যায়ে সেই মেয়েটা আসলে সুইসাইড করেছিল এবং এই সুইসাইড করার পরে এই ঘটনাটা জানাজানি হয়ে যায় এবং ওই ছেলেটা তখন আর নাকি তাকে আর খুঁজে পাওয়া যায়নি বাড়িতে, বা তাকে অনেক খুঁজে পাওয়া যায় না, মানে পালিয়ে যায়। তো এই ঘটনাটা দেখার পরে আমার মধ্যে একটা একটা প্লট তৈরি হয়। আমি আসলে তখনকার সময় একটা গল্প লিখেছিলাম যে মালতী ও অন্ধকারের জীবন, এরকম একটা গল্প আমি লিখেছিলাম। তো সেই গল্পতে আসলে আমি যেটা বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে যে ভালোবেসে একটা মেয়ে একটা ছেলেকে বিশ্বাস করে আসলে যে কোনো জায়গায় যেতে পারে। ছেলেটার কথার উপরে বিশ্বাস করে অন্ধকার রাত, গভীর রাত, ঝঞ্ঝা বিক্ষুব্ধ রাতেও আসলে অনেক পথ পাড়ি দিতে পারে, কিন্তু তার যে সেই বিশ্বাসের মর্যাদা আসলে অনেক সময় রক্ষা করা হয় না বা ছেলেরা রক্ষা করতে পারে না বিভিন্ন কারণে। আসলে এই মেয়েটা যে ধোঁকাটা খেয়েছিল এবং তার পরবর্তীতে তার যে পরিসমাপ্তিটা হলো আমাকে অনেকখানি ভাবিয়ে তোলে এবং আমি পরবর্তী জীবনে আমার বিভিন্ন লেখা গল্পে এর কিছুটা প্রভাব আমি আসলে ফেলেছি।
আমার কাছে যেটা মনে হয়েছে যে ভালোবাসা সেটা একটা পবিত্র বা সুন্দর সম্পর্ক হতে পারে, কিন্তু তার মধ্যে যখন প্রতারণা আশ্রয় নেয়, অথবা ছেলে অথবা মেয়ে দুজনের মধ্যে বিশ্বাসে বা আস্থায় ফারাক থাকে, তখন সেটা ভয়ঙ্কর কিছু হতে পারে। তো আজকে অনেক বছর পরে এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমার সেই অন্ধকার রাতের সেই গল্পটা মনে পড়ে গেল। তো সেই কারণে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন।